হাসপাতালে এক কর্মী এবং বিএমওএইচ এর বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ তুললেন স্বাস্থ্যকর্মীরা। 4 বছর কাজ করার পরেও চাকরির কনফার্মেশন না হওয়া, অহেতুক বেতন আটকে দেওয়া, কর্মীর ইনক্রিমেন্ট বন্ধ রাখা, ছুটি না দেওয়া সহ বিভিন্ন অভিযোগে এদিন পুরুলিয়ার পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিএমওএইচকে ঘেরাও করল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া শাখার সদস্যরা। দীর্ঘক্ষণ তাকে ঘেরাও করে রাখা হয়। যার বিরুদ্ধে মূল অভিযোগ, সেই অভিযুক্ত কর্মচারী হাসপাতালের এলডিসি সমস্ত দায় বিএমওএইচ এর ওপর চাপিয়ে দিয়ে কার্যত এলাকা থেকে পালিয়ে গেলেন। পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত রাজনোয়াগড় স্বাস্থ্য কেন্দ্রে জিএনএম স্টাফ নার্স অঞ্জনা মুর্মু 2019 সালে চাকরিতে যোগ দিয়েছিলেন। আজ অবধি তার চাকরির কনফার্মেশন হয়নি। তার মূল অভিযোগ হাসপাতালের এলডিসির বিরুদ্ধে। ওই এলডিসি টাকা না দিলে কোনো কাজ করেন না বলে স্পষ্ট অভিযোগ তুলেছেন তিনি। তাকে রীতিমতো মানসিক নির্যাতন করা হচ্ছে বলে তার দাবি। বলেছেন কি ব্যবস্থা নিয়েছেন? কি ব্যবস্থা নিয়েছেন? আপনি কিচ্ছু না, কত মাস 1.5 বছর ধরে আমার ইনক্রিমেন্ট আটকে আছে, কিন্তু কিচ্ছু না। আমি আসি এখানে অফিসটাতে, আমি ফিল্ডে যথেষ্ট সম্মান পাই স্যার, কিন্তু অফিসে যখন আসি তখন যেমন যে আমরা কে যেমন দুপুর বেলা থেকে কিছু একটা অধমকে এসে ঢুকে গেল, মানে উনি যেমন বিএমওর চেয়ারে যেমন উনি বসে আছে এরকম ব্যাপার হচ্ছে। এখানে যিনি এলডিসি ক্লার্ক বরাবরই আর কি উনি টাকা পয়সা নিয়ে যে কোনো কিছু কাজ করেন, মানে যদি ছুটি নিতে চাওয়া হয় সেটার জন্য টাকার দরকার, কোনো সার্ভিস বুকের কাজ করবে সেটার জন্য ওনাকে টাকা দিতে হয়, এটাই হচ্ছে অভিযোগ। এবং খারাপ ব্যবহার তো আছেই তার সাথে। এমনি মিষ্টি খেতে অনেক অফিসে টাকা পয়সা চাওয়া হয় যে এই কাজটা করে দিলাম আপনার, কিছু দেন মিষ্টি খেতে, সেটা একটা আলাদা জিনিস। এবং এখানে যেটা করা হয় চাপ সৃষ্টি করে পরে, মানে 200-100 না, সেটা কয়েক হাজারের দিকে বেড়ে গেছে। যেমন নতুন ভাবে যখন সার্ভিস বুক করা হলো সেক্ষেত্রে 5,000-6,000 করে প্রত্যেক মানে স্টাফের কাছ থেকে নেওয়া হয়েছে। যারা দিতে চায়নি তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়, তাদেরকে ছুটি দেওয়া হয় না, নানাভাবে হ্যারাস করা হয় আর কি। যেমন আমারও গত 1.5 বছর ধরে একটা ইনক্রিমেন্ট হওয়ার ছিল, সেই ইনক্রিমেন্টটা এখনো হয়নি। সবার হয়ে গেছে, যার যার হওয়ার ছিল, কিন্তু আমার হয়নি। এবং ও বলেই দিয়েছে যে আমারটা করে দেবে না, কারণ আমি টাকা দিতে রাজি হইনি, সেই কারণে। ওই হাসপাতালে আরেক স্বাস্থ্যকর্মী অভিযোগ তুলেছেন স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে, তাকে কোনো ছুটি দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরে তার ইনক্রিমেন্ট বন্ধ করে রাখা হয়েছে। সবার সামনে তাকে চূড়ান্ত অপমান করেছে ওই এলডিসি। 2020 থেকে যখন থেকে ডক্টর নবকুমার বিশ্বাস বিএমওএইচ হয়েছেন তখন থেকে আমার প্রতি মেন্টালি টর্চার শুরু করেছেন। সেটা বিভিন্নভাবে, অফিসিয়ালভাবে, তারপরে হচ্ছে যে কাজের ক্ষেত্রে, আর হচ্ছে যে উনি 5 বছর হলো আমার সার্ভিস কনফার্মেশন এখন পর্যন্ত করে দেননি। আর এখানে যিনি এলডিসি আছেন ওনাকে যদি টাকা না দেওয়া হয় উনি কোনো কাজ করেননি। এর আগে আমার কাছ থেকে প্রচুর টাকা নিয়েছেন, তার হাতে নিয়েছেন, এমনকি ইয়েতেও নিয়েছেন, মোবাইল ট্রানজ্যাকশনেও নিয়েছেন, কিন্তু হচ্ছে যে তা সত্ত্বেও উনি কাজগুলো পেন্ডিং রেখেছেন। আমাকে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ পুঞ্চা বিপিএসসি হোয়াটসঅ্যাপ গ্রুপে উনি আমাকে একটা থ্রেড দিয়েছিলেন যে আমার সার্ভিস কনফার্মেশন কোনোদিনও করে দেবেন না। আর সেই সূত্র অনুসারে এই যে সব কর্মক্ষেত্রেও থ্রেট কালচার চলে পুঞ্চা বিপিএসসিতে। এরপরে হচ্ছে যে আমার হচ্ছে যে 5 বছর সার্ভিস হলো, সমস্ত ডকুমেন্টস আমি জমা দিই প্রত্যেক বছরে, কিন্তু হচ্ছে যে উনি আমাদের সাথে ডিল করেন যে এত টাকা না নিলে আপনি আমার অফিসে ঢুকবেন না। ইনি মানে প্রায় আমি অনেকবার টাকা দিয়েছি, তার হচ্ছে যে প্রমাণ, আমার স্ক্রিনশটও আছে, সবকিছুই আছে আমার কাছে। যার বিরুদ্ধে অভিযোগ, সেই এলডিসি অপূর্বলাল মাহাতো কোনো কথাই বলতে চাননি ক্যামেরার সামনে। কার্যত ক্যামেরার সামনে থেকে পালিয়ে গেলেন। সব দায় চাপালেন বিএমওএইচ এর দিকে। এখানে কোনো কিছু পয়সা দিয়েছে না হয়নি, ঠিক আছে, ওটা স্যার যেটা বলবে সেটাই শেষ কথা। এখন আমি না, পয়সা কেন নেবেন অফিসিয়াল কাজে? আপনারা যে সাংবাদিক, আপনারা কি টাকা পাঠান, মানে পান যে আমাকে প্রশ্ন করছেন? এটা না। আদিবাসী কল্যাণ সমিতির ডেপুটেশন কর্মসূচিতে রীতিমতো উত্তেজনা ছড়ালো। বারবার দাবি করা সত্ত্বেও বিএমওএইচ সকলের সামনে ওই এলডিসি কে হাজির করতে পারেননি। কাউকে না বলেই তিনি নাকি দপ্তর ছেড়ে চলে গেছেন, অথচ সব কাগজপত্র তার কাছেই রয়েছে। ক্যামেরার সামনে কার্যত অসহায়ের মতো ধরা পড়লো তার গলার স্বর। এবার দেখুন, অফিসিয়াল কাজগুলো দেখাশোনা করে, যা যা ডকুমেন্টেশন লাগবে বলে, ঠিক আছে, এই জিনিসগুলো লাগবে, সেইগুলোতে আমাকে অ্যাজ ইউজুয়াল। আপনার কাছে তো সবাই সমান। হ্যাঁ, আপনার কাছে সবাই সমান।
কিন্তু কোথাও কি মনে হয় না যে আপনি এলডিসির কথাতেই বেশি শুনছেন, আপনারা স্টাফেরা আপনার দ্বারা বঞ্চিত হচ্ছে, মানে আপনার এই বিহেভিয়ার? না, আমি কিন্তু দেখুন ব্যাপারটা হচ্ছে, আমি কি বললাম, আমি কিন্তু কোনো স্টাফকেই বঞ্চিত করি না, আমি এইটুকু বলতে পারি, কোনো স্টাফকে। একটা সাধারণ কথা এতক্ষণ শুনলাম, রিসিভ করে না এই অভিযোগটা আপনি জানেন? দেখুন, রিসিভ করার দায়িত্ব হচ্ছে শুধু সবসময় ও থাকে, এই অপূর্ব থাকে, এ আসলে কিন্তু সবসময় প্রত্যেকটা জায়গায় রিসিভ করে দেয়, ঠিক আছে? আপনার বিরুদ্ধে সে কিন্তু অপূর্ব মতো টাকা নিয়েছে, এরকম কিন্তু অভিযোগ যে ওর কাছে কিন্তু কোনোদিনও আসেনি। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির নেতৃত্ব কার্যত হুমকি দিয়ে গেলেন, সমস্যার সমাধান না হলে আগামী দিনে বিএমওএইচকে দপ্তরের কর্মী সহ ঘেরাও করবেন তারা। আমরা একটা অভিযোগ পেয়েছিলাম, যেটা অঞ্জনা মুর্মু, পার্থসারথী মুর্মুর কাছে, যে আমার এই দীর্ঘদিন কনফার্মেশন হয়নি, আমার চিকিৎসার জন্য পিএফ টাকা আমি পাচ্ছি না, অ্যাপ্লিকেশন করো। এবং পার্থসারথী বাবু, উনি ওনার কোয়ার্টার না থেকেও ওনার হাউস রেন্ট কাটা হয়েছে, এবং তার জন্য ওনাকে সকোজ করে ওনার পেহেলদাব করা হয়েছে। সেগুলো আমরা দাবি জানালাম যে এটা কেন হয়েছে, আপনাকে কোন অর্ডার বলে আপনি ওরা হাউস রেন্টটা কেটেছেন, পেহেলদাব করেছেন, সেটা দেখাতে হবে। এবং আজ পর্যন্ত অঞ্জনা মুর্মুর কনফার্মেশন হয়নি কেন, সেটা আপনাকে বলতে হবে। উনি বলেছেন আমাকে অফিসকে দেওয়া হয়নি তার যা যাবতীয় কাগজপত্র। অঞ্জনা মুর্মু বলছে আমি দিয়েছি। আমরা দাবি করলাম আপনি তাহলে আপনার অফিস রেকর্ড দেখান। কিন্তু উনি আপনারা হয়তো ভিতরে ছিলেন, উনি কিন্তু অফিস রেকর্ড কোনো দেখাতে পারেননি। ওনার কোনো অফিসে রেকর্ড নেই, কে কি দিচ্ছে, কে কি করছে। এখানে আবার জানতে পারলাম যে যাদেরকে উনি রিসিভ দেন, উনার এলডিসি অপূর্বলা রিসিভ দেন, যারা নাকি টাকা দেয় তাদের রিসিভ, যারা টাকা দেয় না তাদের কাগজ ছুড়ে দেয়। তুমি টাকা দিলে তোমার কাগজটা রিসিভ হবে, তোমার কাজটা হবে। এবং এই সামনেই আছে আপনার হয়তো তার স্টেটমেন্ট নেবেন, পার্থসারথী মুর্মু, যেটা ওই রাজনগরের ফার্মাসিস্ট, উনি হাউস রেন্টটাকে বন্ধ করা এবং চালু করার জন্যে কি বললো আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে? বিএমএইচ বলেছেন যে আমাকে দেওয়া হয়নি, আমি পাইনি। তারপরে কি বললো আপনাদের দাবি? তা উনি ডেট দিয়েছেন, অঞ্জনা মুর্মুকে সোমবারের মধ্যে সেগুলো জমা দিতে বলেছেন, এবং 12 তারিখ আমাদেরকে ডেট দিয়েছেন যে ওই রেকর্ডগুলো নাকি উনি দেখাবেন। আপনাদের কর্মসূচি ভবিষ্যতে আমাদের কর্মসূচি অবশ্যই থাকে, এর আগেও বললাম, এখনও বলছি। এখন ওনার যদি কনফার্মেশন না হয়, উনি যদি যথোপযুক্ত পার্থসারথী মুর্মুর কোন অর্ডার বলে উনি কেটেছেন, কোন অর্ডার বলে পেহেলদাব করেছিলেন, সেটা যদি না দেখাতে পারেন, তাহলে কিন্তু আমরা অনির্দিষ্টকাল ঘেরাও কর্মসূচি নেব।